অনেক আগে ঘুম থেকে উঠে পড়েছি। আমি তো মানে ভিডিওটা শুরু করছি, যাই ঘড়িতে এখন কটা বাজে বলো তো? 10টাই বাজতে যায়। আমি সবে স্নান করে বেরোলাম, এদিকে ফোনের চার্জ হয়নি, এদিকে ভিডিও পাবলিশড হয়নি, এদিকে আমার খাওয়া হয়নি। ঠাকুর ভাসানো হচ্ছিল জানি না, ওটা সরস্বতী নয়, কিন্তু সরস্বতী ঠাকুর নয়, সে কি কি কালী পুজো হয়েছে নাকি এর মধ্যে? মা কালী পুজো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার আর ঘড়িতে এখন বাজে 7:45। হ্যাঁ, আজকে আমি অনেক আগে ঘুম থেকে উঠে পড়েছি। আমি তো মানে ভিডিওটা শুরু করছি এখন, কিন্তু উঠেছি ঘুম থেকে অনেক আগে। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করা যাক। তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। আজ আমি ঘুম থেকে কখন উঠেছি বলো তো? তখন ঘড়িতে বাজে প্রায় 7টা, পুরো বাজেনি তখন ঘুমটা আমার ভেঙে গেছে। ঘুম থেকে উঠে ফোন ঘাঁটতে ঘাঁটতে তারপর উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ভাবলাম না, এসে আমার গরম জলও খাওয়া হয়ে গেছে, সব কিছু কমপ্লিট করে আমি এখন ভিডিওটাকে শুরু করলাম। কালকে সারা রাত আমি ঘুমাতে পারিনি, এত তোমাদের তো শুনিয়েই ছিলাম, তখন প্রায় 11:15 বাজে। সেই সময়তেই গাঁ 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 করে কি লেভেলের ওদের ঢাক বাজছে, ভাসান দিতে এসছে, সেই সব হচ্ছে সারা রাত ধরে। অলমোস্ট ওরা সেটাই চালিয়েছে। এবার ডিজে গাড়িগুলো যাচ্ছে আর বাড়ির সামনে সামনে দাঁড় করাচ্ছে, তো সে ঘুম যেন একদম সব মাথায় উঠে যাচ্ছে। তো সেই কারণে ঘুমটাও ঠিক হয়নি, আর কি করে ভোরবেলা ঘুমটা ভেঙেও গেল। তো ভেঙে গেল যখন, আর কতক্ষণ শুয়ে থাকবো বলেন, দূর উঠেই পড়ি, তার থেকে কাজগুলো করে নিই। আর যেহেতু স্যাটারডে, তাড়াতাড়ি অফিসও যেতে হবে, তো বেকার শুয়ে বসে দেরি করিয়ে লাভ নেই, কাজের কাজগুলো আগে করে নিই। ওই জন্য এখনও আমি ধুঁকছি, কারণ চোখ থেকে আমার ঘুমটা ছাড়েনি। বালিশ আছে এখানে, বালিশটাতে আমি এতক্ষণ আরাম করে শুয়ে শুয়েই ফোনটা ঘাঁটছিলাম। তারপরে ভাবলাম না, আর ফোন ঘাঁটলে হবে না, এইবার উঠতে হবে, দিনটাকে শুরু করতে হবে। তো চলো উঠি আর দিনটাকেও শুরু করি। বাইরে এখনও সেরকমভাবে সূর্যই ওঠেনি, মানে সূর্য মামা ওঠেনি, আমিও ওই জন্য উঠে আর কি গা ঝাড়া দিয়ে বসতে পারছি না। তো চলো দিনটাকে শুরু করে দিই। ভিডিও এডিট হয়ে গেছে, সেভে বসিয়ে দিয়েছি, সেভ হচ্ছে। আর এদিকে আমি অলরেডি ল্যাপটপটা খুলে ফেলেছি। তো এখান থেকে আমি এখন ভিডিওটাকে তাড়াতাড়ি করে পাবলিশ করে নিই। তো চলো যতক্ষণ হচ্ছে ততক্ষণ এই যে আমার চা, এদিকে আমন্ড সব রাখা আছে, তাড়াতাড়ি এখান থেকে খেতে থাকি। এটা যতক্ষণ না হচ্ছে এটাই খাই। চলো স্নানে যাই। আজকে তখন থেকে কন্টিনিউয়াসলি আমি বসে রয়েছি, জাস্ট খালি ভিডিওটা এডিট করলাম, তারপর থেকে আমি ঠায় বসে রয়েছি। কোনো রকম কোনো এনার্জি আজকে আমি আজকের জন্য পাচ্ছি না, খালি কনস্ট্যান্ট হাই উঠছে। আর না কীরকম যেন একটা ঝিমঝিম লাগছে, ঘুম ঘুম পাচ্ছে, এরকম একটা হয়ে যাচ্ছে, খালি হাই উঠে যাচ্ছে, খালি হাই উঠে যাচ্ছে। ভালোও লাগছে না, চোখ মুখটা দেখে হয়তো বোঝা যাচ্ছে। তো এখন 9:30 বাজেনি, 9:20 বাজে। তো যাই গিয়ে আগে তাড়াতাড়ি স্নানটা করে আসি, খেয়ে একটু যদি 5টা মিনিট বসি, রেস্ট নিই, তাহলে যদি কিছু হয়। আজকে শোবো না, শুলে আমি ঘুমিয়েই পড়বো। স্নান করে ভাত টাত খেয়ে যদি একবার শুয়ে পড়ি না, ভালো মতন ঘুমিয়ে পড়বো। তো যাই আগে গিয়ে স্নানটা করে নিই, যদি একটু ভালো লাগছে না, ইচ্ছা নেই, এই করতে করতে আজকে অনেক লেট করে দিয়েছি। আজকে শনিবার, আজকে তাড়াতাড়ি অফিস যেতে হয়, এটা তোমরা খুব ভালো করে জানো। অলরেডি ঘড়ির কাঁটায় প্রায় 10টাই বাজতে যায়। আমি সবে স্নান করে বেরোলাম, এদিকে ফোনের চার্জ হয়নি, এদিকে ভিডিও পাবলিশড হয়নি, এদিকে আমার খাওয়া হয়নি, মানে পুরোটাই আর কি পিছে 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 চলছে। কখন সমস্ত ম্যানেজ করে 10:40-এর মধ্যে বাড়ি থেকে বেরোবো জানি না। আমার হাতে 40 মিনিট সময় আছে, এই 40 মিনিটের মধ্যে আমাকে পুরোটা ম্যানেজ করতে হবে। দেখি পারি কিনা। আবার আমি তোমাদের স্নানে যাওয়ার সময় বলেও গেছিলাম কি, যে আমি একটু বেরিয়ে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে একটুখানি বসে একটু রেস্ট নেব, সেগুলো বালি কিচ্ছু হবে না। তো চলো, মা তাড়াতাড়ি করে ভাত বাড়তে গেছে। আজকে খাবো হচ্ছে ডাল, আলু ভাতে, পনিরের তরকারি, ব্যাস এটাই সিম্পল খাবার। তো আর ওখানে নিয়ে যাচ্ছি না ফোনটা, কারণ ফোনটা চার্জে দিতে হবে, চার্জ নেই। আর যদি চার্জ না থাকে তখন কোনো দরকারে, যখন অফিসে ভালো লাগবে না একটু ফোনটা ঘাঁটবো ভাববো, সেই উপায়টাও থাকবে না। তো ফোনটাকে গিয়ে চার্জে দিতে হবে। তাই খাবারটা এখন দেখালাম না, আমি তোমাদেরকে বলেই দিলাম কি খাচ্ছি। ডাল, আলু ভাতে, আর হচ্ছে পনিরের তরকারি আছে, তার সঙ্গে মনে হয় 2-1টা ভাজা মা করেছে, পটল ভাজা আছে, কুমড়ো ভাজা আছে, এইসব মনে হয় আছে। তো চলো আমি যাই, গিয়ে আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর এদিকে ভিডিওটা পাবলিশ কখন হবে সেটাও আমার জানা নেই, আজকে সব আমার উলটপালট। আজকে আমার প্রচণ্ড দেরি হয়ে গেছে। তো চলো যাই। ঘড়িতে এখন কটা বাজে বলো তো?
10:45 মোটামুটি আমি বেরিয়ে পড়ি, আর আজকের জন্য একটু তাড়াতাড়ি বেরোই, মানে 40-এ বেরোই, সেখানে এখনই হয়তো 45 মতন বাজতে যায়। তো চলো আর বেশি দেরি করবো না, কাকুকে খুব তাড়াতাড়ি চালাতে বলবো, চালিয়ে তাড়াতাড়ি করে অফিস যাই। তারপরে আজকের দিনটা করে এলে বাবা একটা দিন একটু শান্তি পাবো, শরীরের সমস্ত এনার্জি কেন জানি আজকে আমার চলে গেছে, সেই এনার্জিটাকে ফেরানোর জন্য কালকের দিনটা বাড়িতে থাকা খুব জরুরি। তো এখন চলো তাড়াতাড়ি করে অফিস যাই। কতক্ষণ ধরে বাড়ি ফেরার পথে এক জায়গায় আটকে আছি। এই দেখো এখানে ওরা সবাই মিলে, ওই দেখো দূরে দেখতে পাচ্ছ হয়তো, নাচানাচি করছে, আর কতখানি গাড়ির জ্যাম পড়েছে। ওরা এত নাচছে, কোনো গাড়ি এখান থেকে পাস করতে কিছুতেই দিচ্ছে না। ওরা কিনা ঠাকুর ভাসানে যাচ্ছে। কখন থেকে বলো, এতক্ষণ বেরিয়ে হাঁ করে দাঁড়িয়ে থাকতে ভাল লাগে? কত ছেলে তো আবার দেখলাম দুমদাম রাস্তার মধ্যে পড়েই গেল, এমন তাদের নাচের ঠেলা। তো এই করতে করতে প্রায় অনেকটাই লেট হয়ে যাচ্ছে, বাড়ি ঢুকে আর উঠতে পারছি না অনেকক্ষণ, প্রায় 10 মিনিটের তো ওপর হবেই। এই যে এই ঠাকুরটাকে ভাসানের জন্য এত যুদ্ধ। এতক্ষণে আজকে অফিস থেকে এসে বাড়ি ঢুকলাম, দেখলে তো রাস্তায় কি মারাত্মক, মানে ওটা কি বলবো, ওরা ঠাকুর ভাসান, কিন্তু কি ঠাকুর ভাসানো হচ্ছিল জানি না, ওটা সরস্বতী নয়, কিন্তু সরস্বতী ঠাকুর নয়, সে কি কি কালী পুজো হয়েছে নাকি এর মধ্যে মা? কালী পুজো তো কালী ঠাকুরই মনে হয় হবে, কোনো কোনো বড় অমাবস্যা গেল কি? ওই তো ওই কি অমাবস্যাটা মৌনি না কি অমাবস্যা, রটন্তী কালী পুজোই তাহলে। সেই একটা কালী ঠাকুর কি নাচছে রাস্তার মধ্যে, সে গাড়ি ফাড়ি দাঁড় করিয়ে, কিছু ছেলে তো শুয়েই পড়লো একদম রাস্তার মাঝখানে, সেই নাচছে, সমস্ত গাড়ি ঘোড়া সমস্ত কিছু বন্ধ। ওখানেই মনে হয় 10 মিনিট হাঁ হাঁ করে দাঁড়িয়েছিলাম, নাহলে কখন বাড়ি চলে আসি। সে কোনো গাড়ি কিছু পাস করতে দিচ্ছে না, শুধু যারা হেঁটে যাচ্ছে বা সাইকেল নিয়ে যাচ্ছে তাদেরকে পাস করতে দিচ্ছে। যারা একটু বড় গাড়ি, রিক্সা, টোটো, তাদের বাইক, তাদের সবাইকে দাঁড় করে দিয়েছে, দিয়ে ওরা ওদের নাচ করছে। তারপর গাড়িটা যখন পাস করলো ঠাকুরের, তারপর গিয়ে আমাদের সমস্ত গাড়িগুলোকে ছাড়তে থাকলো। তো ওই জন্য আসতে একটু লেট হয়ে গেছে। তো চলো এখন গিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নি, অনেক দিন টান হয়ে শুয়ে না, আমার ইউটিউবটা ঘাঁটা হচ্ছে না টিভিতে, রোজই আমার কিছু না কিছু একটা হয়ে যাচ্ছে, রোজই আমার দেরি হয়ে যাচ্ছে, তাই আমি কিছুতেই শুয়ে দেখতে পাচ্ছি না। তারপরে খাওয়ার সময় হয়ে যাচ্ছে, মা টিভি দেখতে শুরু করে দিচ্ছে, তো হচ্ছে না। তো আজ আমি এখন টাইমে আছি, তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি গিয়ে টিভিটা খুলে বসি। চলো, মা খাবার নিয়ে অলরেডি ঘরে চলে গেছে, আমিও এখন যাই, গিয়ে খেয়ে নিই। আজকের ডিনার ভীষণ 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 সিম্পল মেনু, ডাল আর রুটি, ব্যাস এটাই। কারণ তোমরা শুনেছো যে আমি এখন একটু চেষ্টা করছি নিজেকে ঠিকঠাক মেনটেনে আনার, যদিও হচ্ছে না, বারবার ট্র্যাক এদিক ওদিক হয়ে যাচ্ছে, তো তাও আমি চেষ্টা করছি, স্টিল আমি চেষ্টা করেই যাবো, দেখা যাক কতটা কি করতে পারি। তো হ্যাঁ চলো গিয়ে আগে গরম গরম ডাল আর রুটি এই দিয়ে ডিনারটা কমপ্লিট করি। আমি বললামই যে আমি মানে ডায়েট করছি, মানে এরকম না খুব, মানে সেদ্ধ বা নুন ছাড়া তেল ছাড়া এইসব খাই, আমি কোনোদিনই খেতাম না, ইভেন এখনও খাবো না। তো হ্যাঁ চলো যাই। আর আজকে যেহেতু শনিবার, তো স্বাভাবিকভাবে দাদাগিরি শুরু হয়ে গেছে, এখন দাদাগিরি দেখি আর দেখতে খেয়ে। লাস্ট কয়েকদিন ধরে না এই ঢাক বাজা গান এর অত্যাচারে কান মাথা ঝালাপালা রীতিমতন হয়ে গেছে। তোমরা ভাবো সরস্বতী পুজো ছিল বুধবার, আজ শনিবার পর্যন্ত এখনও ভাসান দেয়নি। ইভেন আমি যখন আসছিলাম, আমার যেখানে অফিস আছে ওই পাড়াতে অনেক ঠাকুর হয়, অনেক সরস্বতী ঠাকুর হয়, তার মধ্যে দেখলাম এখনও, আমি পুরোটা তো দেখিনি, আমি আসা যাওয়ার পথে যেটা কটা দেখতে পাই তার মধ্যে আমি এখনও দেখলাম 2খানা ঠাকুর স্টিল রয়েছে, এখনও ভাসান দেয়নি। ভাবো তাহলে কবে ভাসান দেবে কি জানি, কাল হয়তো দেবে। আমি মোটামুটি 8টায় আসি, সেই টাইমেও যদি না ঠাকুর আসে, কোনো জোগাড়জাতি নেই, মানে আজকে ভাসান দেবে না, ওটা কালকে। অলরেডি আমি আবার ঢাকের আওয়াজ পাচ্ছি, সন্ধে থেকে শুনেই যাচ্ছি, অফিস থেকে বেরিয়ে থেকে এই তোমার হচ্ছে ঝামেলা। তারপরে এতক্ষণ ধরে হচ্ছিলো, আমি বললাম দূর, কালকের ভিডিওতেও সেম প্রবলেম, আজকেরটাতেও সেম, তো আমি একটু ওয়েটই করে যাই। তো ওয়েটই করলাম, তো ওয়েট করে আমি ভাবলাম না এখন শুরু করি। এখন আমি দূর থেকে ঢাকের আওয়াজ পাচ্ছি, দামদুম পেটাতে পেটাতে আবার আসছে। তো চলো, বেশি কথা এরা আমাকে বলতে দেবে না।
আর হ্যাঁ, ওদিকে দাদাগিরি চলছে, তোমরা সবাই খুব ভালো করে জানো দাদাগিরি দেখতে আমি কতটা ভালোবাসি। দাদাগিরি বেশি ভালোবাসি গুগলি রাউন্ডের জন্য। গুগলি দেখতে আমার খুব ভালো লাগে, পারি কি না পারি ওটা আমার দেখা চাই, মাস্ট আমার দেখতেই হবে। তো চলো যাই, সেটাই করতে যাই, কারণ একটু বাদেই গুগলি শুরু হয়ে যাবে আর আপনাকে সেটা দেখতে হবে, কোনোভাবে মিস করা যাবে না। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। কালকে হচ্ছে সানডে, বাপরে বাপ কি মজা, একটা সপ্তাহ পর যখন এই দিনটা ছুটি পাই না, মানে এর চেয়ে মজা আর কিছুতে হয় না, মানে ভীষণ শান্তি, ভীষণ মজা লাগে। হয়তো কিছুই এক্সট্রা করি না, বাড়িতেই থাকি, তাও যেন কেন মনে হয় না কালকের দিনটা রিল্যাক্স এরকম একটা মনে হয়। তো হ্যাঁ, কাল হচ্ছে সানডে, কাল ছুটির দিন, কাল তোমরা বাড়িতে থাকার ভিডিও দেখতে পাবে বা ঘুরতে গেলে সেইটার ভিডিও দেখতে পাবে। আজকে আমি এখনও পর্যন্ত কোনো কিছু প্ল্যান করিনি। তো চলো আর বেশি কথা বলছি না, দূর থেকে আমি ভালো শুনতে পাচ্ছি, এক্ষুনি এখানে চলে আসবে, হয়তো নাচানাচি করছে বলে আটকে আছে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। আর হ্যাঁ, চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও আমার চ্যানেলটা। তো বাই বাই, চলো দেখা হচ্ছে কালকে।